কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন আলু চাষ। আজকে যে বিষয়টি আপনাদের দেখাতে চলেছি এই মুহূর্তে, আলু চাষের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে আলুর নাবি ধসা। আলুর গাছে নাবি ধসার যে সমস্যা, সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো চলুন দেখে নেওয়া যাক আলু চাষে নাবি ধসার কয়েকটি লক্ষণ। আপনাদের সামনে এনেছি একটি আলুর জমি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাতা পোড়া। এই যে দেখছেন যে পাতা পোড়া বা ডাল পচা, ডাঁটি পচা, এই সমস্ত সমস্যাগুলো নাবি ধসার প্রধান এবং মূল লক্ষণ। দেখছেন ডালের মধ্যে ছত্রাক সৃষ্টি হয়েছে এবং পাতাটি শুকিয়ে গেছে এবং অপর পাতাটি কিভাবে শুকিয়ে পোড়া রয়েছে। এইটি হচ্ছে নাবি ধসার মূল এবং প্রধান লক্ষণ। এই সময় সঠিক ট্রিটমেন্ট না শুরু করলে এই রোগ দিনে দিনে দ্বিগুণভাবে বা তার থেকেও বেশি হারে বাড়তে থাকে। তাই অতি অবশ্যই এই আলু চাষ নাবি ধসা থেকে বা আলু চাষের নাবি ধসা রোধ করতে অতি দ্রুত আপনাকে পদক্ষেপ নিতে হবে। তো প্রত্যেক দর্শনার্থীকে একটু অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবেন এবং প্রত্যেককে অনুরোধ, আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করবেন। তো এই নাবি ধসা সম্পর্কে আপনাদের জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। দেখছেন পাতা শুকিয়ে যাওয়া, গুটিয়ে যাওয়া বা শুকনো হয়ে যাওয়া, এটি আলু চাষে নাবি ধসার লক্ষণের অন্যতম। এই সময় গাছ যাতে শুকায় তার দিকে নজর রাখতে হবে এবং আলুর জমিতে যে জল দেওয়া হয়, অর্থাৎ যেটা আমরা সেচ দেওয়া বলে থাকি, অতি অবশ্যই সেচ শুকনো করে দেওয়া দরকার বা অল্প জল দেওয়া দরকার। খুব বেশি জল আমরা দেব না। যদিও আপনারা দেখছেন জমিটিতে বহুদিন ছেঁচা হয়নি, অবশ্যই জল দেওয়ার সময় হয়ে গেছে, তবুও নাবি ধসা যেহেতু লক্ষণ দেখা দিয়েছে, একটু মাটি বেশি শুকনো করে তবেই সেচ দেওয়া দরকার। দেখছেন মাটি শুকিয়ে গেছে এবং মাটি ফেটে গেছে। এই নাবি ধসা রোধ করতে অতি অবশ্যই ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করা দরকার। যে কোনো ধসার কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। দেখছেন গাছ হলদে হয়ে গেছে এবং পাতার ডগ পুড়ে গেছে, চুয়ে গেছে, শুকিয়ে গেছে এবং গাছে হলুদ হয়ে যাচ্ছে। এরপর ডাঁটি পচা থেকে শুরু হয়ে একেবারে পাতা পচে গলে যাবে আস্তে আস্তে। তাই অতি অবশ্যই এখন থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আপনারা দেখছেন
ডাঁটি পচা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটি ডাঁটি পচা আমরা গাছ থেকে ছিঁড়ে নিলাম। যেখানটা ডাঁটিটা সম্পূর্ণ পচে গেছে, পাতার একটি অংশে কালো হয়েছে পচন ধরার জন্য, এবং ডাঁটিটি যেখানে পচন ধরেছে ঠিক সেই জায়গায় ছত্রাক, সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ছত্রাক রয়েছে। সাদা সাদা ছত্রাক সৃষ্টি হয়েছে। এই ছত্রাক প্রতি ঘন্টায় 2 থেকে 3 গুণ বা তারও বেশি হারে ছড়াতে পারে। তাই অতি অবশ্যই প্রতিটি আলু চাষিকে এর সতর্কতামূলক যে সমস্ত কার্যকলাপ, সেই সমস্ত কার্যকলাপ অবলম্বন করা দরকার এবং আলু চাষে ধসার রোগ থেকে বাঁচানো দরকার। আলু চাষের ফলন পেতে অতি অবশ্যই এটিকে লক্ষণীয় বা লক্ষ্য দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন গাছের ডগা বা গাছের অন্যান্য জায়গায় ধসার আক্রমণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনি আলু চাষের অধিক ফলন পেতে অতি অবশ্যই এই কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য দিতেই হবে। আজকে আমরা দেখে নিলাম আলু চাষে নাবি ধসার লক্ষণ কী থাকলে তা বোঝা যায়, বা নাবি ধসা, আলু চাষের নাবি ধসা কোন ধরনের লক্ষণ দেখা দিলে আমরা বুঝব যে আলু চাষে নাবি ধসার আক্রমণ শুরু হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অবশ্যই এই নাবি ধসা সম্পর্কে জানতে হলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।